প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার যে মাধ্যমিকে 2024-25 সেই টেস্ট পেপারে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের 99 পেজের প্রশ্নের উত্তর সহ সমাধানগুলি দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স, এই ফিজিক্যাল সায়েন্সে ফার্স্টে 15টি এমসিকিউ রয়েছে। প্রথম যে এমসিকিউটি রয়েছে, বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তরটির নাম কি? এই প্রশ্নটির উত্তর হবে সি দাগে মেসোস্ফিয়ার। এরপরে 2 দাগে রয়েছে চার্লসের সূত্রের গাণিতিক রূপটি কি? এই প্রশ্নের উত্তর হবে 2 দাগে ডি, ভি ভ্যারিয়েশন টি। 3 দাগে রয়েছে কোনো গ্যাসের আণবিক ওজন 16 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? এটি হবে 8। কোনটি আয়নীয় যৌগ নয়? এই 4 দাগের প্রশ্নের উত্তর হবে বি, CH2Cl2। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 5 দাগে, প্রিজমের নিচের কোন বর্ণের আলোচ্যুতি সর্বাপেক্ষা বেশি? এই 5 দাগের প্রশ্নের উত্তর হবে সি, বেগুনি। 6 দাগে রয়েছে মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়। 6 দাগের প্রশ্নের উত্তর হবে এ, উত্তল দর্পণ। 7 দাগে রয়েছে অ্যামমিটার পরিমাপ করে। এই প্রশ্নের উত্তর হবে তড়িৎ প্রবাহ মাত্রা। 8 দাগে রয়েছে যে 0.2 ওহমে দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান হবে। 8 দাগের প্রশ্নের উত্তর হবে বি, অর্থাৎ হচ্ছে 2.5 ওহম। 9 দাগে রয়েছে রোধাঙ্কের এসআই এককটি হলো, 4টি অপশন রয়েছে। 9 দাগের প্রশ্নের উত্তর হবে সি, ওহম মিটার। 10 দাগে রয়েছে কোনটি সন্ধিগত মৌল? 10 দাগের প্রশ্নের উত্তর হবে সি, কপার। এরপরে রয়েছে 11 দাগে কোনটি রোদ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে? এই প্রশ্নটির উত্তর হবে 11 দাগের প্রশ্নের উত্তর হবে বি, সিলিকন। এরপর রয়েছে 12 দাগে তড়িৎ বিশ্লেষণের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? 12 দাগের প্রশ্নের উত্তর হবে এ, আয়ন। 13 দাগে রয়েছে বক্সাইট কোন ধাতুর আকরিক? এটি হবে অ্যালুমিনিয়াম। 14 দাগে রয়েছে কাঁচা ফল পাকাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? এটি হবে ইথিলিন। 15 দাগে রয়েছে HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে। এটি হবে NH3। এরপরে নেক্সট যে দেখতে পাচ্ছ বিভাগ খ, 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এটি হচ্ছে 21টি রয়েছে 1 মার্কের। 21 নম্বর, চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কোনটি? 2.1 দাগের প্রশ্নের উত্তর হবে চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কোনটি? চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি হবে, চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কোনটি? এই প্রশ্নটির উত্তর হবে তোমার গ্যাসের ভর। এরপরে 2.1-এর পরে 2 দাগ, সে 2.2 দাগে রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটি অধিক? এই প্রশ্নটির উত্তর হবে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটি অধিক। এরপরে নেক্সট যে 2.3 দাগে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। দুষ্ট মৌল কাকে বলা হয়? 2.3 দাগের প্রশ্ন উত্তর হবে দুষ্ট মৌল হাইড্রোজেনকে বলা হয়। এরপরে 2.4 দাগে প্রশ্ন রয়েছে নিচের বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। গ্যাসের চাপকে ভুজ, পিভিকে কোটি ধরে যে লেখচিত্র পাওয়া যাবে তার প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। 2.4 দাগের প্রশ্নের উত্তর হবে সত্য। এরপরে 2.5 দাগে রয়েছে মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? 2.5 দাগের উত্তর হবে মায়োপিয়া রোগে অবতল লেন্স ব্যবহার করা হয়। এরপরে 2.6 দাগে রয়েছে অথবাতে 2.5 দাগে অথবাতে রয়েছে আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ? আকাশের রামধনু আলোর বিচ্ছুরণ ধর্মের উদাহরণ। এরপরে 2.6 দাগে রয়েছে একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। একটি অর্ধপরিবাহীর উদাহরণ হলো সিলিকন, জার্মেনিয়াম। এরপরে নেক্সট যেটি দেখতে পাচ্ছ ডান বাম রয়েছে 2.7 দাগে, সেই ডান বামটি দেখে নাও। সমযোজী বন্ধনযুক্ত অণু, এটি হবে H2। জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয়, এটি হবে প্লাটিনাম। ক্ষার ধাতু, এটি হবে পটাশিয়াম। আর নোবেল গ্যাস, এটি হবে আর্গন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও 2.8 দাগে, সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংগঠিত হয়? এই 2.8 দাগের প্রশ্নের উত্তর হবে সূর্যের মধ্যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সংগঠিত হয়। এরপরে 2.8-এর পরে অথবাতে তেজস্ক্রিয়তার এসআই একক কি? 2.8-এর অথবা তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। এরপরে 2.8-এর পরে 2.9-এ যেটি দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ করো চিনির জলীয় দ্রবণ তড়িতের। 2.9 থেকে প্রশ্ন উত্তর হবে চিনির জলীয় দ্রবণ তড়িতের অপরিবাহী। এরপরে 2.9 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে 2.10-এ সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ দাও। 2.10 দাগে সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটা মৌলের নাম হলো নাইট্রোজেন। এরপরে 2.10-এ
2.10 অথবাতে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য। 2.10 অথবাতে যেটি রয়েছে এটি সমযোজী যৌগ যা জলে দ্রাব্য, তা হলো গ্লুকোজ ও ইথানল। এরপরে 2.11তে রয়েছে যেটি দেখতে পাচ্ছ যে অ্যানোড মাড কি। অ্যানোড মাড কি 2.11তে দেখতে পাচ্ছ অ্যানোড মাড হচ্ছে একটি কপারের তড়িৎ পরিশোধনের সময় অবিশুদ্ধ কপারের সঙ্গে মিশে থাকা মূল্যবান ধাতু যেমন সোনা, রূপা, প্লাটিনাম এগুলি কাদার আকারে অ্যানোডের নিচে জমা হয়, একেই অ্যানোড মাড বা অ্যানোড কাদা বলে। এরপরে 2.12 দাগে যেটি রয়েছে শূন্যস্থান পূরণ করো, ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরি। 2.12 দাগের প্রশ্নের উত্তর হবে ক্রায়োলাইট অ্যালুমিনিয়াম ধাতুর আকরি। এরপরে 2.13 দাগে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা যে সত্য মিথ্যা লেখো, বিশুদ্ধ জল তড়িতে সুপরিবাহী। এই প্রশ্নটির উত্তর হবে 2.13 দাগে এটি হবে মিথ্যা। এরপরে 2.13 পরে 2.14 দাগে রয়েছে এলপিজি এর পুরো নাম কি। 2.14 দাগে এলপিজি এর পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এরপরে 2.15 দাগে রয়েছে জার্মান সিলভারে কত শতাংশ সিলভার আছে। 2.15 দাগের প্রশ্নের উত্তর হবে জার্মান সিলভারে 0% সিলভার আছে, 0% সিলভার আছে। এরপরে 2.15 পরে 2.16 দাগে তোমরা দেখবে 2.15 অথবাতে রয়েছে কোন ধাতু কাঁসা পিতল উভয়েই থাকে। 2.15 দাগের অথবাতে তামা ধাতু কাঁসা পিতল উভয়েই থাকে। এরপরে 2.16 দাগে রয়েছে যে অ্যাসিটিক অ্যাসিডের ইউপ্যাক নাম কি। 2.16 দাগে অ্যাসিটিক অ্যাসিডের ইউপ্যাক নাম হলো ইথানোয়িক অ্যাসিড। এরপরে অথবাতে রয়েছে দেখতে পাবে যে ইথেন অণুতে এইচসিসি বন্ধন কোণের মান কত। 2.16 দাগের প্রশ্ন উত্তর হবে ইথেন অণুতে বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 17 দাগে লাইকার অ্যামোনিয়া কি। লাইকার অ্যামোনিয়া কি, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। ইহাতে 35% অ্যামোনিয়া থাকে, ইহা পরীক্ষাগার বিকারক রূপে ব্যবহার করা হয় পরীক্ষাগারে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে একটা নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো। 2.18 দাগে একটা নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম হলো ইউরিয়া। এরপরে 2.18 পরে অথবাতে রয়েছে 2.18 বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপের গহনা কালো হয়ে যায়। এটা হচ্ছে হাইড্রোজেন সালফেট গ্যাসের উপস্থিতির জন্য চকচকে রূপর গহনা কালো হয়ে যায়। এরপরে আমরা 3 দাগে চলে যাব, গ্রুপ সি অর্থাৎ বিভাগ গয়ের 3 দাগে, যেটি 2 নম্বরের প্রশ্ন 9 দুগুণে 18। প্রথম প্রশ্নটি যে 3.1 দাগে ধাতব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি পার্থক্য লেখো। ধাতব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রশ্নটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ। ধাতব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য দেখে নাও। পার্থক্যটি পরিবহনের মাধ্যম এবং অবস্থার যে পরিবাহিতা সেইটা নিয়ে পার্থক্যটি লেখা রয়েছে, তোমরা পার্থক্যটি দেখতে পাচ্ছ 3.1 দাগে। এরপরে নেক্সট যে রয়েছে 3.2 দাগে যেটি দেখতে পাচ্ছ প্রশ্ন, সেটি হলো যে স্নেলের সূত্রটি বিবৃত করো। স্নেলের সূত্রটি তোমরা দেখে নাও কিভাবে লিখতে হবে। স্নেলের সূত্রটি বিবৃত করো, দ্বিতীয় সূত্র প্রতিসরণের আলোর। এরপরে 3.3 দাগে যেটি রয়েছে সেটি দেখে নাও। 2 দাগের পরে অথবাতে রয়েছে জলের পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো। 3.2 দাগের অথবা জলের পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো, প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.2 দাগের অথবা 3.3 দাগে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে 3.3 দাগের যে অথবাতে রয়েছে ওজোন স্তর ধ্বংসে দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। 3.3 অথবা ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক যে প্রভাব সেটি দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.4 দাগে হিটারের নাইক্রোমতার ব্যবহারে দুটি সুবিধা লেখো। হিটার নাইক্রোমতার ব্যবহারে দুটি সুবিধা দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.5 দাগে একটা পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ 1 ভোল্ট
এর ভেতর দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে। এই পরিবাহী রোধ কত? পরিবাহী রোধের প্রশ্ন উত্তরটি দেখে নাও। 1/0.2 0.2 পয়েন্টটা উঠে গিয়ে 10, 5 দুগুণে 10, 5 ওহম হবে পরিবাহী রোধ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.6 দাগে বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয় কেন? প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও 3.6 দাগের পরে অথবাতে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? অথবাতে দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? অথবার প্রশ্নটির উত্তরটি দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.6 এর পরে 3.7 এর তেজস্ক্রিয় মৌল কাকে বলে? উদাহরণ দাও। তেজস্ক্রিয় মৌল কাকে বলে? উদাহরণ দাও। প্রশ্নটি দেখে নাও। প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.7 এ পরে অথবাতে এক্স রশ্মির ব্যবহারগুলি রেখো। এক্স রশ্মির ব্যবহার দেখে নাও 3.7 এর অথবাতে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 3.7 এর পরে 3.8 অঙ্ক রয়েছে ABC মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 10। একটা নিষ্ক্রিয় মৌল C। কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি? A ও B এর মধ্যে কোন মৌলটির পরমাণুর আকার কম? A ও B এর মধ্যে কোনটির বিজারণ ধর্ম বেশি? প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি। এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে 3.8 এর পরে 3.9 থেকে কার্যকরী মূলক কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও। এটি অ্যাসিটোনের কার্যকরী গ্রুপ হলো কিটোন হবে। এটা কিটোন না কিটোন। এরপরে নেক্সট যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ 3.9 দাগের অথবাতে CH3 CH2 COOH এর পুরো ইউপ্যাক নাম কি? এর ইউপ্যাক নাম হলো প্রোপানোয়িক অ্যাসিড। এর ইউপ্যাক নাম হলো প্রোপানোয়িক অ্যাসিড। এবং দ্বিতীয় যেটি রয়েছে CH3 CH2 CH2OH এর ইউপ্যাক নাম কি? এটি হবে প্রোপানল। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।